জয় হরি বল। এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রীধাম ওড়াকান্দিতে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব উৎসব উপলক্ষে এই মুহূর্তে আমি শ্রীধাম ওড়াকান্দিতে অবস্থান করছি। আমার জীবনে এখানে এই প্রথমবার আসলাম। তো এই প্রথমবার এসে আমি কি দেখলাম, কি জানতে পারলাম, সমস্ত কিছুই এক ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এই শ্রীধাম ওড়াকান্দি একটা পূর্ণভূমি, যেটা সমস্ত বিশ্বের কাছে একটা পূর্ণভূমি। তো এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কোথায় কোথায় লীলা করতেন, কোথায় বসতেন, কোথায় গরু চড়াতেন, সমস্ত কিছুই আমার চোখ দিয়ে আমি যতটুকু দেখতে পারছি তোমাদের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। আর তোমার যদি সম্ভব হয় একবার এসে এখানে ঘুরে যেও, দেখে যেও। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। চলো ভিডিওটা শুরু করি। জয় হরি বল। এই মুহূর্তে যিনি শ্রীধাম ওড়াকান্দিতে বিশাল একটি মতুয়া দল নিয়ে প্রবেশ করলেন, তিনি হচ্ছেন শ্রী জটাধর গোসাই। আমি ওনাকে আগে কখনো দেখিনি, তবে ওনার অনেক নাম ডাক শুনেছি। তো এই শ্রীধাম ওড়াকান্দিতে এসে ওনাকে দেখার সৌভাগ্য হলো। তো তিনি বিশাল বড় একটা মতুয়া দল প্রচারণা করেন। তো সেই দলটি এখন শ্রীধাম ওড়াকান্দির দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো চলো আমরাও দেরি না করে শ্রী জটাধর গোসাইয়ের দলের পিছু পিছু নিয়ে শ্রীধাম ওড়াকান্দির দিকে রওনা দিই। জয় হরি বল। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মভূমি তথা শাপলাডাঙ্গাতে। আর এখানে এসেই দুপুরের মহাপ্রসাদ সেবন করলাম। আর দুপুরের মহাপ্রসাদের সাথে থাকছে ভাত, সাথে এক চিমটি লবণ আর শুকনো ঝালের গুঁড়া, আর থাকছে হাতে গোলা যে তেঁতুলের জল, সেটা। তো এখন এটা সেবন করব, দেন এখান থেকে একটু বিশ্রাম নিয়ে তারপর বেরোবো। ততক্ষণ এটা দেখতে থাকো, সাথেই থাকো, আর মহাপ্রসাদটা সেবন করতে থাকো। A few moments later. শুভ বিকাল। তো এই বিকালবেলার সময়টাতে অনেক ভক্তরা এসে এখানে অবস্থান করছিলেন। তারা এখন এখান থেকে বেরোচ্ছে, যেহেতু পরের দিন সকালে স্নান, একসাথে অনেক লোকের সমাগমে অনেক ভিড় হবে। এর জন্য সবাই আস্তে আস্তে যে যার দল নিয়ে শ্রীধাম ওড়াকান্দির দিকে যাচ্ছে। তো আমরাও এখন এখান থেকে বেরিয়ে পড়ব, কারণ রাত্রে বা সকালে অনেক ভিড় হতে পারে, এর জন্য। তো চলো এই দলের কিছু কিছু ওড়াকান্দির দিকে যাওয়া যায়।
জয় হরি বল। তো এই মুহূর্তে অবস্থান করছি শ্রীধাম ওরাকান্দিতে যাওয়ার আগে কৃতকান্দি নামক একটা জায়গাতে, তো যেখানে সকল আগত ভক্তদের রাতের প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তো সেখান থেকে প্রসাদ গ্রহণ করে সামনের দিকে আবার রওনা দিব। প্রসাদ গ্রহণ করে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গাতে, শ্রীরাম ওরাকান্দিতে। তো এখন এখানে ঘুরবো ফিরবো, কিছু দেখবো আর তোমাদের শেয়ার করবো। কন্টিনিউ দেখতে থাকো। সকাল। তো আজ হচ্ছে স্নানের দিন সকালবেলা। তো এই যে এখানে আমরা তাঁবু ফেলে রাতটা অবস্থান করছি। তো এখন এখান থেকে উঠে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। তো এখন দেখতে পাচ্ছ অলরেডি আমি পথে, আর স্নানের দিন সকালবেলায় পথে কী পরিমাণে ভিড়, একদম নেক্সট লেভেলে, মানে যেটা কল্পনার বাইরে ছিল আমার। তো এই লেভেলের ভিড়, এটা এখন উপেক্ষা করে আমাকে সেই স্নানের উদ্দেশ্যে যেতে হবে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি স্নানের উদ্দেশ্যে।
moments later. তো অবশেষে চলে আসলাম সেই কামনা বাসনা পুকুরের সামনে। আর এখন স্নান করা হবে। চারিদিকে দেখতে পাচ্ছ যে কত হাজার 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 বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। তো এখানে সবাই স্নান করার উদ্দেশ্যে আসছে। তো এখন স্নান করব, দেন এখান থেকে বিদায় নিব। তো তোমার কাছে লাস্ট একটাই রিকোয়েস্ট যে এখানে আসো, এখানে এসে দেখো, ঘুরো ফিরো, ঠাকুরের সম্বন্ধে জানো। আশা করি তোমাদের ভালো লাগবে।